নির্বাচনের আরো খবর জানাতে যাচ্ছে সহকর্মী জাহিদুল বাশারের কাছে। জাহিদুল, আর মাত্র 2 ঘন্টা আছে ভোটের, কি মনে হচ্ছে ভোটারের সংখ্যা কি বাড়বে? দেখুন, ভোটারের সংখ্যা সময় বেড়ে যাওয়ায় 12টার দিকে, 10টার দিকে বলা হয়েছিল 8% মতো, 12টার দিকে বলা হয়েছে 17% মতো, তারপরও আরও 1-2 ঘন্টা পেরিয়ে গেল। কিন্তু ঠিক কি খবর এখন মাঠের খবর নিব, আমাদের সহকর্মীরা 2 জায়গা থেকে যুক্ত হচ্ছে। আর 13,000-এর বেশি কিন্তু ভোট কেন্দ্র, 2-1টা কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিছু জায়গায় সমস্যার কথা ঘটেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আবার ফিরবো আপনাদের কাছে, একটু মাঠের খবর নিয়ে আসি। আমার সাথে এই মুহূর্তে সরাসরি লক্ষ্মীপুর থেকে এবং নড়াইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেনের কাছে জানতে চাইব, সেখানে একটা কেন্দ্রে সেখানে কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, 6 জন আহত রয়েছে, কিন্তু ভোট কোথাও কিন্তু বন্ধ হওয়ার খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। আব্বাস হোসেন, আপনার কাছে জানতে চাইব যে এখন সর্বশেষ যেহেতু আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে, ভোটার উপস্থিতি কেমন? কোথাও এই যে ভোটের যে পরিবেশ, স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি যে দীর্ঘ একটা লাইন থাকবে, সাধারণ মানুষজন আসবে, সেরকম পরিবেশ চোখে পড়েছে কিনা? আর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সর্বশেষ কি আপডেট? লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং রায়পুর এই 2টি উপজেলায় কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে চলছে সকাল থেকে, যদিও 2-1টি কেন্দ্রে আমরা বিচ্ছিন্নতা বা 2-1টি বিচ্ছিন্ন খবর পেয়েছি। এর মধ্যে আমি এখন যেখানে রয়েছে এটি রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি, এখানে কিন্তু ভোটার প্রায় 2000। এখানে আমরা কিছুক্ষণ আগে খবর নিয়েছি 450 ভোটের মতো কাস্টিং হয়েছে। এইরকম কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি কাস্টিংয়ের হার একদম কম। তবে আপনি যেটি বলেছেন যে লম্বা লাইন, কিন্তু আজকে আমরা সেই রকম কোনো লম্বা লাইন দেখিনি, যদিও 2-1টি কেন্দ্রে কিছু নারী ভোটার উপস্থিতি আমরা দেখেছি, কিন্তু পুরুষ উপস্থিতি একদম কম বললে চলে। তবে এই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা প্রার্থী রয়েছেন, প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন, তারা আশা করেছেন যে ভোটার উপস্থিতি বাড়বে এবং ভোটার সংখ্যাও বাড়বে, কিন্তু আজকে এই ভোটার উপস্থিতির কারণে তারাও কিন্তু এক ধরনের হতাশার মধ্যে রয়েছেন। তারপরেও তারা বলছেন যদি এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে, এই পরিবেশে যে বিজয় হয় তাকে তারা মেনে নেবেন। এর বাইরে কিন্তু আমরা বেলা 11:30টার দিকে রামগঞ্জ উপজেলার কাজির খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি অভিযোগ করেছেন অন্য প্রার্থীরা। তারা বলছেন যে কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। আনারস প্রতীকের যিনি প্রার্থী যে ইমতিয়াজ আরাফাত, তার সমর্থকরা এ সময় কিন্তু বাধা দিলেই কিন্তু এক পর্যায়ে ধাও ফাটাওয়ার ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নেয়, বিশেষ করে পুলিশ সুপার তারেক বিন রশিদ এবং জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নেতৃত্বে সেখানে ধাওয়া করা হয় এবং বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পরিস্থিতি শান্ত করা হয়, কিন্তু কোনো কেন্দ্র আমরা দেখিনি। একটু ছোট করে জানতে চাই, যদি প্রথম ধাপের নির্বাচনের সাথে এই ধাপের নির্বাচনের যদি একটু তুলনা করতে বলি, কোনো পার্থক্য চোখে পড়ে? হ্যাঁ, আমরা প্রথম যে উপজেলা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আবহাওয়া পরিস্থিতি ভালো ছিল না, দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল, এই কারণে সেখানে ভোটার অনেক কম উপস্থিতি হয়েছে। কিন্তু আজকে কিন্তু আমরা যেটি দেখেছি যে আবহাওয়া ভালো, প্রচুর রোদ রয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি নাই। অর্থাৎ প্রথম উপজেলা নির্বাচন আর এই উপজেলা নির্বাচন অনেক তফাৎ রয়েছে, ভোটার সংখ্যা অনেক কম রয়েছে। পার্সেন্ট যদি আমরা বলি, এখন পর্যন্ত যেই 15 থেকে 17% মধ্যে ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে যেটি দেখতে পেয়েছি। কিন্তু এখানকার প্রিজাইডিং অফিসাররা যেটি বলেছেন, আসলে তারা যেটি আশা করেছেন বেড়া বাড়ার সাথে সাথে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা উপস্থিত হবেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, সেটি কিন্তু আজকে আমাদের কোথাও কোনো কেন্দ্রে গিয়ে আমরা চোখে পড়েনি। এর বাইরে কিন্তু আপনি থাকুন আমাদের সাথে। আপনি যেমনটা বলছিলেন 12টার দিকে নির্বাচন কমিশনের যিনি সচিব জাহাঙ্গীর আলম, তিনি 12টা পর্যন্ত হিসাব দিয়েছেন 17%, 10টা পর্যন্ত হিসাব ছিল 8%, 12টা পর্যন্ত 17%, মানে একই গতিতেই কিন্তু ভোটার উপস্থিতির হার। আমরা একটু নড়াইলে যাব, সহকর্মী আসাদুজ্জামান রিপন রয়েছেন। আসাদুজ্জামান, নড়াইলের সার্বিক খবর তো জানবই, অত্যন্ত আলোচিত রাজনীতিবিদ, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার একজন আত্মীয় এবার নির্বাচনে দাঁড়িয়ে আছেন, যার কারণে বেশি আলোচিত ওই উপজেলাটি। জানাবেন সবশেষ কি অবস্থা? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইল সদর উপজেলা এবং লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে যে কথাটি বলছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের কথা, লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 7 জন এবং
মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত আমরা সকাল থেকেই প্রতিটা অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, দেখেছি যে উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমরা পাইনি। তবে ভোটার উপস্থিতি যথারীতি আমরা কম দেখতে পেয়েছি। আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নড়াইল সদর উপজেলার গোবরা পার্বতীপীঠ বিদ্যাপীঠ ভোট কেন্দ্র। এইখানে 2150টি ভোট, বেলা 12টা পর্যন্ত 233টি ভোট কাউন্ট হয়েছে। এইভাবে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি আমরা কম দেখতে পেয়েছি। তবে বেলা 1টার পর থেকে কিছুটা ভোটার উপস্থিতি বেড়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আর যে কথাটি বলছিলেন যে সেখানে মাশরাফির একজন নিকটাত্মীয় বলতে মাশরাফি বিন মুর্তজা জাতীয় সংসদের মাননীয় হুইপ, তার চাচা শ্বশুর সেখানে নির্বাচন করছেন। তবে সেই ক্ষেত্রে সেই আসনটিতে বা সেই উপজেলা পরিষদে সেইখানে মাশরাফি বিন মুর্তজার খুব বেশি ইনভলভমেন্ট আমরা পাইনি, বা অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে তারাও সেটা বলেননি। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে এই পর্যন্ত মাননীয় হুইপ বা সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা লোহাগাড়া এই উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আসেননি। শুধুমাত্র এই লোহাগাড়া উপজেলা পরিষদে একজন সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় তিনি একদিনের জন্য লোহাগাড়াতে এসেছিলেন। সঙ্গত কারণে তার কোনো উপস্থিতি বা প্রভাব এই রাজনীতিতে বা এই যে নির্বাচন হচ্ছে এইখানে খুব বেশি প্রভাব ফেলেছে, এটা প্রতিদ্বন্দ্বী অন্য যে সমস্ত প্রার্থী আছে তারা কেউই বলছে না। তারা বলছে যে না, এক প্রকার অবাধ এবং সুষ্ঠুভাবে তারা ভোট গ্রহণ যেটা হচ্ছে সেটা তারা অংশগ্রহণ করতে পারছেন, তারা প্রচার প্রচারণা সেইভাবে চালিয়েছে। লক্ষ্মীপুর ছিলেন সহকর্মী আব্বাস হোসেন, নড়াইল থেকে আসুজ্জামান ইমন। আপনাদের দুজনকে ধন্যবাদ। তবে একটা জায়গায় আপনারা যেমনটা বলছিলেন যে পরিবেশ খুবই সুষ্ঠু, কিন্তু আরও ভোটারের উপস্থিতি যেমনটা আশা করা হচ্ছিল ঠিক তেমনটা মাঠে এখন পর্যন্ত বা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে না। এতক্ষণ ভোটের মাঠ থেকে খবর জানছিলাম। আমি আবার ফিরে যাচ্ছি আমাদের প্রধান স্টুডিওতে, রয়েছেন সহকর্মী মাহমুদা মমিতা এবং সহকর্মী মুজাহিদুল ইসলাম। বাসার অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাক আগামী 2 ঘন্টার মধ্যে আরো কিছু ভোট পড়ে কিনা। ধন্যবাদ আপনাকে।